হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। তা চলুন দেখে নিই আমার রান্নাটা। চিংড়ি মাছের অনেক রেসিপিই তো আপনারা খেয়েছেন, তা চিংড়ি মাছের কালিয়া একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিই বন্ধুরা, আজ আমি কিভাবে চিংড়ি মাছের কালিয়া বানাই। চিংড়ি মাছের কালিয়া বানাবার জন্যে এখানে আমি নিয়েছি 5টা চিংড়ি মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি মাছটাতে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আমরা ঝাল কম খাই, আমি সেই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা কেটে রেখেছিলাম। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি মাছটাকে ভেজে নেব। এর জন্যে কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মাছগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে রেখে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটা দালচিনি ফড়ং, আর দিচ্ছি একটা তেজপাতা। ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আপনাদের যদি না পছন্দ হয় না দেবেন। এরপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটাকে ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলার মধ্যে তেল বেরিয়ে আসছে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে দই ফেটে যাবে। দইটা দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ মশলাটার সাথে কষিয়ে নেব।
এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটাকে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল। নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে নাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা 5-7 মিনিটের মতো রান্না হতে দেবো। ঢাকা দিয়েও করতে পারেন রান্নাটা। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের রসা অনেক তো খেয়েছেন। এই চিংড়ি মাছের কালিয়া একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের কালিয়া। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।